আসসালামু আলাইকুম, আমি মিতু ব্লগ থেকে মিতু বলছি। শীত চলে যাচ্ছে আর শীতের সবজি দিয়ে পকোড়া খাবো না তা কি হতে পারে? তাই চলে এলাম আজকে ফুলকপির পকোড়া তৈরি করতে। চলুন দেখে নিই কীভাবে ফুলকপির পকোড়াটা তৈরি করতে হয়। প্রথমে ফুলকপিটাকে বেছে কেটে পরিষ্কার করে নিই। ফুলকপিটাকে প্রথমে ছোট ছোট পিস করে কেটে নেব। ছোট ছোট পিস করে নিলে এটা সিদ্ধ হতে সুবিধা হয় এবং পকোড়াটা তৈরি করতেও সুবিধা হয়। আমার সবগুলো ফুলকপি কাটা হয়ে গেল। এখন এটাকে ধুয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এখন এটাকে ধুয়ে নিয়েছি, এখন আমি সিদ্ধর জন্য বসিয়ে নেব। ফুলকপিটা সিদ্ধ করা হয়ে গেল। এখন তৈরি করে নেব একটা বাটার। চলুন বাটার তৈরি করতে কী কী লাগে। প্রথমে নিয়ে নেব বেসন, তারপর দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, এরপর দিয়ে দেব কিছু ডালের ফাঁকি, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ, একটু বেকিং সোডা। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নেব। ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এটা দলা পাকিয়ে না থাকে। দলা পাকিয়ে থাকলে জিনিসটা বাটারটা পুরো সুন্দর হবে না এবং ফুলকপি বানাতেও ভালো লাগবে না এবং খেতেও স্বাদ হবে না। এখন মিশানো হয়ে গেল, দিয়ে দিলাম পানি। অল্প অল্প করে দিয়ে পানিটাকে মিশাতে হবে যেন বাটারটা বেশি পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে বেশি পাতলাও করা যাবে না এবং বেশি গাঢ়ও করা যাবে না। এটা একটা পরিমাণ মতো গুলে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নেব যেন এটা দেখেন এই যে গুলে নিয়েছি কীরকম হয়েছে, এরকম করে গুলতে হবে। এখন তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কপিগুলা। এখন বাটারের সাথে চুবিয়ে চুবিয়ে এটাকে দিয়ে দিতে হবে। এই তো আমার ফুলকপি পকোড়া তৈরি করা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং কালারটাও কি জোস এসেছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল এবং খুব মচমচা হয়েছিল। এটাতে চালের গুঁড়ো এবং ডালটা দিলে খুবই মচমচা হবে। এটাতে যদি ডাল আর চালের গুঁড়োটা না দেওয়া হতো তবে এতটাও কালারও আসতো না, এতটা মচমচাও হতো না। এটা খেতে সস দিয়ে খেলে খুবই সুস্বাদু লাগে।